চিংড়ি মাছের এই রেসিপি দিয়ে অনায়াসে এক থালা খেতে হবে, যেটা বানাতে তো লাগবে একদমই অল্প সময়, আর এতে ইনগ্রিডিয়েন্টও খুব কমই লাগবে। আর মশলা তো নাম মাত্র না নইলেই নয়, যেটুকু সেটুকুই দেওয়া যাবে। আর এই টেস্ট বাড়ানোর জন্য একটা আছে ভালো টিপস। তো প্রথমে দেখুন, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যে 5-6 কোয়া রসুন সেটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এখানে আমি আদার ব্যবহার করিনি, আদার ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যায়। 1 চামচ পোস্ত আর কটা কাঁচা লঙ্কার একটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা ইউজ হবে লাস্টে। নিয়ে নিয়েছি একটা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, একটা আলু, কিছু কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি অল্প, এটাতে কালার খুব ভালো আসে। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে আমি এতে দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে যাচ্ছে। এটা আমি একটুখানি নুন ইউজ করেছিলাম ভাজতে, যাতে পেঁয়াজগুলো গলে যায়। আমি এবার চাইলে নাও একটু ইউজ করতে পারি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আলুটাকেও এতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো একটু ভাজার জন্য, কাঁচা স্মেলটা যাতে চলে যায়। এরপর ওপর থেকে দিয়ে দেবো এই রসুন কুচিগুলো। আমি এখানে কি বললাম তো আদা ইউজ করিনি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দেবো আর টমেটো। এবারে এই সবগুলোকে ভালো করে মিক্সড করে নেবো যতক্ষণ না এগুলো থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এগুলো এখন ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে কাঁচা চিংড়ি মাছটা। আপনারা চাইলে লো ফ্লেমে চিংড়ি মাছটা 5 মিনিট ভেজে নিতে পারেন, কিন্তু বেশি ভাজবেন না, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তেল ছেড়ে যাচ্ছে। যখন একদম তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। এটাকে দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেবো। দেখুন ঢাকা খুলে দেখলাম একদম পুরো ফুটে গেছে। এবার যখন ফুটে যাবে তখন ওপর থেকে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো। এতে পোস্তটা দিয়ে কিন্তু ফোটালে একদমই চলবে না। এবার আমি ঢাকাটা দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে স্মেলটা এর মধ্যেই। ঢাকা খুলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে। আপনারা চাইলে ঝোলটা একদমই মেরে নিতে পারেন, বা ভাতের খেতে একটা ভালো লাগে, তাই এটা করেছি। গরম ভাতে অসাধারণ লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। অপূর্ব স্বাদের একটা নতুন রান্না।